রাজনীতিতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া শিষ্টাচারের এক প্রতিরূপ। আপনারা জানেন কি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার লাইসেন্স দেন এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত আনার সমস্ত প্রক্রিয়া করেন। বেগম খালেদা জিয়া এই আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার সাথে রাজনৈতিক শিষ্টাচার কিভাবে করতে হয় সেইটার একটা মূর্ত প্রতীক হলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করছি যা আপনারা শুনলে মনে হবে যে এরকম মানুষ, এরকম মানবিক মানুষ, এরকম সহ অবস্থান, রাজনৈতিক সহ অবস্থান জারি করার মতো মানুষ দুনিয়াতে আবার আসবে কি? আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন উত্তাল সময়, সেটা 1987 সালের 10ই নভেম্বর। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট এবং বাম গণনার রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে 5 দলীয় জোট, এই 3 দলীয় জোট একটা ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। ওই 10 তারিখ আওয়ামী লীগ পল্টনের সামনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করে। ওই জনসমাবেশের লোকজনের উপস্থিতি দেখে এরশাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে, টিয়ার শেল ছুড়ে, এবং সেইখানে ট্রাকে প্রায় 11 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা যায়। আপনাদের সবারই একটা কথা, একজনের কথা মনে আছে যে একটা ছেলে বুকে এবং পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই নূর হোসেন ওই মিটিংয়ে ছিলেন। ওই 10 তারিখের মিটিংয়ে 1987 সালের 10 তারিখে 10ই নভেম্বরের যে জনসমাবেশ, ওই জনসমাবেশে শহীদ নূর হোসেন মারা যায়। সাথে শত শত কর্মী সমর্থক টিয়ার সেলের আঘাতে এবং গুলির আঘাতে আপনার আহত হয়। জাস্ট এর প্রতিবাদে পরের দিন অর্থাৎ 11ই নভেম্বর বেগম খালেদা জিয়া রাজপথে চলে আসেন বিশাল মিছিল নিয়ে। এই মিছিলটি যখন আপনার হোটেল পূর্বাড়ির সামনে আসে তখন এরশাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ম্যাডামকে গ্রেফতার করে। আপনারা চিন্তা করেন, একজন শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের মতো একটা দল এবং দলের জোট, সেই নেত্রীর প্রতি যে তার সমর্থন, তার যে অংশগ্রহণ, তার কর্মসূচির প্রতি, তার দাবির প্রতি যে একটা মায়া, এর আগে বাংলাদেশ কখনোই দেখে নাই। আরেকটা ছোট্ট ঘটনা বলি। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার বিয়ে হয় 1997 সালের জুলাই মাসের 4 তারিখ। খালেদা জিয়া ওই বিয়েতে উপস্থিত ছিলেন। দুঃখের বিষয়, শেখ হাসিনা খালেদা জিয়াকে রিসিভ করার জন্য উপস্থিত হন নাই। খালেদা জিয়া যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন 2001 সালে, এর 2 বছর পর অর্থাৎ 2003 সালের 20শে মার্চ খালেদা জিয়ার মন্ত্রী পরিষদ যে বিভাগ, সেই বিভাগ আপনার মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদানকে আপনার স্মরণীয় করে রাখার জন্য মরণোত্তর স্বাধীনতা পদক ঘোষণা দেয়। তারই ফলশ্রুতিতে এই 25শে মার্চ 2003 সালে আপনার যে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তন আছে, সেই মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই মরণোত্তর স্বাধীনতা যে পদক শেখ মুজিবকে প্রদান করা হয়। আপনারা সবাই জানেন 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের যে অফিসের সামনে গ্রেনেড হামলা হয়। সেই গ্রেনেড হামলার পরে
শেখ হাসিনাকে আপনার সমবেদনা জানানোর জন্য তিনি ধানমন্ডির যে সুধা সদন সেইখানে দৌড়ে চলে যান, যদিও উনি ভিতরে প্রবেশ করতে পারেননি। আর একটা চমৎকার ঘটনা বলি আপনাদেরকে। 111-এর সময় ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকার বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রধান বা দ্বিতীয় সারির যে নেতা তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান নেয়। সেই প্ল্যানেরই বহিঃপ্রকাশ 2007 সালে 16 জুলাই শেখ হাসিনাকে তার ধানমন্ডি সুধা সদনের বাসা হতে অ্যারেস্ট করে আদালতে নিয়ে যায়। আদালত প্রাঙ্গণে বীরের মধ্যে শেখ হাসিনার সহিত দস্তাদস্তি এবং অশোভনীয় আচরণ করা হয়। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তির জন্য বিবৃতি দেন। বিবৃতিতে ম্যাডাম বলেন, একটা দলের প্রধান, একজন জাতীয় নেতার কন্যা, সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, সর্বোপরি দেশের একজন সম্মানিত নাগরিক হিসাবে তার সাথে আদালত প্রাঙ্গণে যা যা করা হয়েছে তা পুরোপুরি নিন্দনীয় এবং বর্বরোচিত। অবিলম্বে আমি তার মুক্তি কামনা করছি। আরেকটা ঘটনা বলি। 111-এর উত্তাল সময়ে শেরে বাংলা নগরের সাবজেলে থাকা অবস্থায় শেখ হাসিনার চোখের যে অসুখ সেটা অনেক বেড়ে যায়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে মামলাগুলি সেই মামলাগুলির হাজিরা দেওয়ার জন্য যখন কোর্টে যান, কোর্টে যাওয়ার পরে উনি এক বক্তৃতায় সরকারের উদ্দেশ্যে, ফখরুদ্দিন মঈনুদ্দিন যে সরকারের উদ্দেশ্যে তিনি সুস্পষ্টভাবে বলেন যে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজন বোধে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং সেটা অবিলম্বে করতে হবে। সবশেষ রাজনৈতিক যে শিষ্টাচার খালেদা জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেটার সর্বশেষ ভার্সনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন শেখ হাসিনার যে স্বামী উনি একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, উনার নাম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। তিনি 2009 সালের 9 মে আমাদের ছেড়ে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর কাছে চলে যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসীর নেত্রী এই খবর পাওয়ার সাথে সাথেই দৌড়ে ধানমন্ডির সুধা সদনে চলে যান এবং সেখানে তিনি শেখ হাসিনাকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান। ঠিক তেমনি আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই 44 বছরের রাজনৈতিক জীবনে এই বাংলাদেশ, দেশের মানুষ, দেশের মাটি, দেশের জনগণ, দেশের রাজনৈতিক দল, দেশের যা কিছু আছে সব কিছুকেই এমন ভাবে ধারণ করেছেন যার বহিঃপ্রকাশ 31শে ডিসেম্বর সারা বাংলাদেশ, সারা বিশ্ব দেখেছে। তার যে জানাজা, একজন ক্ষমতাহীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর যে জানাজা, সেই জানাজায় লাখ লাখ নেতাকর্মী, সর্বস্তরের জনসাধারণ, সমস্ত ধরনের রাজনৈতিক দলের উপস্থিতি। কাজেই এই যে রাজনীতির যে সহাবস্থান, এই সহাবস্থানের যে আপনার আইডল সেটা হলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শেখ হাসিনা এবং শেখ পরিবারের জন্য যা করেছে তার বিপরীতে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কি কি ধরনের ট্রিটমেন্ট